হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সমাগত। ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে ঘরে এখন চলছে আত্মিক ও বাহ্যিক প্রস্তুতি। তবে পশুর হাট বা জবাইয়ের প্রস্তুতির বাইরেও কোরবানির সঙ্গে জড়িয়ে রয়েছে চমৎকার কিছু সুন্নাহ ও বিধান, যা আমাদের ইবাদতকে আরো বেশি অর্থবহ করে তোলে। এর মধ্যে অন্যতম হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমল, নখ ও চুল না কাটা এবং তাকবীরে তাশরিক আদায় করা। চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী 28 মে 2026 বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে জিলহজ মাসের বরকতময় দিনগুলো দরজায় কড়া নাড়ছে। এই সময়ে একজন মুমিনের করণীয় কি তা নিয়ে অনেকের মনেই থাকে নানা জিজ্ঞাসা। ঈদের আগে নখ চুল কাটলে কি কোরবানি বাতিল হয়? অনেকের মধ্যে একটি সাধারণ ভুল ধারণা প্রচলিত আছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল বা নখ কেটে ফেললে বোধহয় কোরবানি নষ্ট হয়ে যায়। শরিয়ার স্পষ্ট উত্তর হলো না, এতে কোরবানি বাতিল হয় না এবং কোনো কাফারাও দিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যারা কোরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পূর্ণ হওয়া পর্যন্ত চুল, নখ বা ত্বকের চামড়া না কাটা মুস্তাহাব বা উত্তম আমল। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করে সে যেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি শেষ না হওয়া পর্যন্ত চুল ও নখ না কাটে। এটি একটি বাধ্যতামূলক বা ওয়াজিব বিধান নয়। তবে কেউ যদি ভুলবশত বা না জেনে এই সময়ে নখ বা চুল কেটে ফেলেন তবে তার কোরবানি যথানিয়মে আদায় হয়ে যাবে। তিনি কেবল একটি ফজিলতপূর্ণ সুনহার সওয়াব থেকে বঞ্চিত হবেন। যারা কোরবানি দিচ্ছেন না তাদের জন্য কি এই আমল ইসলামের সৌন্দর্য? এখানে যে সামর্থ্যহীনদেরও বঞ্চিত করা হয়নি। ইসলামের বিধান অনুযায়ী যারা আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারছেন না তারাও যদি জিলহজের প্রথম 10 দিন চুল নখ না কেটে ঈদের দিন কোরবানির পর তা কাটেন তবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় পূর্ণ একটি কোরবানির সওয়াব দান করতে পারেন। ফলে ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্যই এই আমলটি অত্যন্ত বরকতময়। তাকবীরের বিধান কখন ও কিভাবে পড়বেন? জিলহজ মাসের অন্যতম প্রধান আমল হলো তাকবীরে তাশরিক। এটি প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। পড়ার নিয়ম: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত চলবে। এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীর বলা ওয়াজিব। পুরুষেরা উচ্চ কণ্ঠে এবং নারীরা নিচু কণ্ঠে এই তাকবীর পাঠ করবেন। জামাতে নামাজ আদায় হোক বা একাকী, ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই এই তাকবীর পড়তে হবে। কোরবানির মূল উদ্দেশ্য কেবল পশু জবাই বা মাংস বন্টন নয়। এর মূল চেতনা হলো তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। জিলহজের এই মহিমান্বিত দিনগুলোতে ছোট ছোট সুন্নাহ ও ওয়াজিবগুলোর প্রতি যত্নশীল হওয়া একজন মুমিনের আত্মিক সুচিতার পরিচয় দেয়। নখ চুল কাটার এই সামান্য সংযম কিংবা বাতাসের তাকবীরের ধ্বনি সবকিছু মিলে ঈদুল আজহার আবহকে করে তোলে আরো পবিত্র। আসুন পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের ভেতরের অহংকার ও কুশলতাকে কোরবানি করার মানসিক প্রস্তুতি নেই। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।